কি তোমার গাছ কি বড় হয়েছে? আলহামদুলিল্লাহ, দেখো গাছগুলো দেখেই মন ভরে যাচ্ছে, একদম সবুজ পাতা। ওটার মধ্যে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, দিলাম। নিচে দাও, গোড়ার মধ্যে দাও, গোড়ার মধ্যে পানি দাও। হ্যাঁ, এটা পেয়ারা গাছ, তাই না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর এটা কি গাছ বলো? এটা দেখো কত বড় হয়েছে। এটা হ্যাঁ, আলু বোখারা গাছ। আল্লাহ, কত ছোট ছিল আমরা হ্যাঁ। যখন কেটে কিনলাম। আমরা যখন কিনে আনলাম তখন ছোট ছোট ছিল। হ্যাঁ, আমরা যখন বৃক্ষমেলা থেকে নিয়ে আসলাম গাছগুলো, হ্যাঁ, এখন মাশাআল্লাহ কত বড় হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সেই পেয়ারা গাছটা, তাই না? হ্যাঁ। কত ছোট ছিল। যখন পেয়ারা ধরবে আসলে খাওয়া তো বড় কথা না। আর এই, সাজনা এটা চিনতে গাছ। পারছো? হ্যাঁ, যেটা সাজনা দিয়ে পাতা দিয়ে কি কি করলা? অনেক কিছু করে খেয়েছি। সাজনা পাতা, সাজনার কথা বলে আসলে শেষ করা যাবে না। এমন উপকারী একটা গাছ বাড়ির আঙিনায় না থাকলে চলে বলেন? এত এত গাছ আছে। সাজনা পাতা দিয়ে আমি কিন্তু পাস্তা করেছিলাম, সেটার রেসিপি আপনারা ভীষণ পছন্দ করেছিলেন। এই সেই আমার সাজনা গাছ। তারপর মোমো করেছিল। হ্যাঁ, মোমোস করেছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখো এটা কিন্তু এটাও বেশ ভালো হয়েছে। হ্যাঁ, অনেক বড় সড়ো হয়েছে। শীতের দিন তো এই জন্য পাতা ঝরে গেছে। হ্যাঁ, শীতের দিনে গাছের পাতা একটু মলিন হয়ে থাকে। আরেকটা, কি বলো, এটা কি গাছ? আল্লাহ, এটা তো আমার পছন্দের বড়ই গাছ। হ্যাঁ, এখানে এত বড়ই হয়েছে, মানে গলার বাইরে। বড়ই গাছটা দেখো এই কি জন্যই ছোট্ট ভালো লাগে। গাছ কিন্তু বড়ই কিন্তু হ্যাঁ, ভরা। ভরা ভরা, দারুণ। সবুজ প্রকৃতির মাঝে নিজস্ব এক টুকরো প্রকৃতি। এটা কি কলা গাছ আমি নিজেও জানি না, হইলে বুঝতে পারবো যে কি কলা গাছ। সম্ভবত বড় সাগর কলা। এখনো হয় নাই, ওইটার মধ্যে হয়েছে কিন্তু এটার মধ্যে এখনো হয় নাই। এই যে এটার মধ্যে দিবা, এই হচ্ছে তোমার লেবু গাছ। হ্যাঁ, দেখো এগুলি কিন্তু অনেক বড় বড় লেবু হবে। হ্যাঁ। লেবু পাতা পাতা দেখেছো? দিয়ে পাতা ভর্তা দেখেছো? বানিয়ে খাবো। হ্যাঁ, বড়ই ভর্তা খাবো লেবু পাতা দিয়ে, বলো হ্যাঁ। কেমন হবে? আর পানি দেওয়ার জন্য গাছগুলো এত সতেজ আর সবুজ লাগছে, কি বলবো। কালকে আমি টমেটো নিজের গাছ থেকে পেরে নিয়ে টমেটো টক রান্না করেছিলাম, ভীষণ মজা হয়েছিল, টক টক। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোট্ট একটা লিচু গাছ। ইনশাল্লাহ আগামী বছর এটার ফলন পাবো। ছোট্ট একটা শখের লিচু গাছ। একটা না, দুইটা আছে, আরেকটা আছে। এই যে দেখেছো, এই যে পানি দিচ্ছ, লেবুর ফুল দেখেছো? হ্যাঁ, এই যে এগুলি থেকে লেবু হবে। এই বড়ই গাছটা দেখেছো? হ্যাঁ। এটার মধ্যেও কিন্তু এর দেখো কত বড় বড় বড়ই হয়েছে। পুরা বড়ই ভরা, কিন্তু এই নিচে মাটির হ্যাঁ, সাথে হ্যাঁ। হয়ে আছে, উপর পর্যন্ত পুরাটার মধ্যে আছে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। মানে পরিমাণ বড় এসেছে, মানে যে কোনো গাছে, ফুল গাছে ফুল, ফল গাছে ফল দেখলে না দারুণ লাগে। আলহামদুলিল্লাহ। এই দেখো এটা কি? আম গাছ। হ্যাঁ, এই যে ছোট্ট পেঁপে গাছে কিন্তু অলরেডি পেঁপে আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওই যে ওই পেঁপে গাছটা দেখাবো না। আর এই যে তুমি টমেটো গাছে পানি দাও, এই দেখেছো টমেটো কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলবো আসলে। এই দেখো, টমেটো কিন্তু এই পেকেও গেছে। এই যে টমেটো, পাকা টমেটো দেখেছো? Yes. এখন নিব এখান থেকে পাকা টমেটো, এখন নিব। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, কাঁচা পেঁপেটা পারবে না? হ্যাঁ পারবো তো, চলো সামনে চলো, সবগুলির মধ্যে পানি দাও। খুব সুন্দর লাগবে। এই যে দেখো বেগুন গাছে যে ফুল এসেছে দেখেছো? বেগুনও কিন্তু হয়েছিল, বেগুন কিন্তু খেয়েছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা কিন্তু বেগুন খেয়েছি। কালকে টমেটোর টক রান্না করলাম না? হ্যাঁ, এই যে দেখেছো বেগুন, বেগুন কি পেরে ফেলবো? ওই যে ওইখানেও কিন্তু আছে। ওই যে দেখো কত বড় হয়েছে। আসলেই তো।
হ্যাঁ ওই সাইড দিয়ে বলো। যায়, দেখো ওই দিক দিয়ে যায়। এই কি যে বলো? দেখো, এই গাছটা কিন্তু মনে আছে 12 মাসি আম, হ্যাঁ। মুকুল এসেছে, দেখেছো? আমের মুকুল চলে এসেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমও হয়েছিল, আলহামদুলিল্লাহ। খেয়েছি আমরা। হ্যাঁ, 12 মাস কিন্তু এরকম ধরে। এখন দেখো দেখো, এই যে পেঁপে গুলো একদম পরিপক্ক হয়ে গিয়েছে, যেন পোকা বা কোনো কিছুতে নষ্ট না করে ফেলতে পারে, সেই জন্য একটু ঢেকে দিলে যেটা হয় পেকে যাবে, খুব দ্রুতই কালার চলে আসবে। আর গাছ পাকা পেঁপে খেতে তো ভীষণ সুস্বাদু। কিনে তো খাওয়া হয়ই, কিন্তু নিজের গাছের গাছ পাকা পেঁপে বলে কথা। তো এই ছিল মোটামুটি আমার শখের বাগানের টুকিটাকি একটু ফুটেজ। ভাবলাম আপনারা ভালোবাসার মানুষ, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। মাশাআল্লাহ না বলে কিন্তু কেউ যাবেন না।